আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। সবার জন্য একটা ভালো সংবাদ। সকাল সকাল নেইমার জুনিয়র ফিরতে যাচ্ছে মাঠে এবং নেইমার জুনিয়রকে নিয়ে তার ডক্টর অর্থাৎ সান্তোসের মেডিকেল টিম পরিপূর্ণ ক্লিয়ার করছে যে নেইমার জুনিয়রের বর্তমান কন্ডিশন একদম ফুল ফিট, 100% ফিট। ম্যাচ খেলার মতো অবস্থায় নেইমার আছে, তবে একটা সপ্তাহ তাকে ফুল পর্যবেক্ষণে রাখবে, মাঠের অনুশীলনে ফিরাবে, তারপর মাঠে নামাবে। তো যেভাবে আসলে তার পুনর্বাসন প্রক্রিয়া হওয়ার কথা ছিল, যত লেন্দি বাট ততটা হয় না, তার আগে হয়ে গেছে। এটা কিন্তু একটা গুড লাক এবং নেইমার জুনিয়রের জন্য অবশ্যই ভালো সংবাদ, আমাদের জন্য তো অবশ্যই। মার্চ মাসে দুটা ম্যাচ, ব্রাজিলের ফ্রান্স, ক্রোয়েশিয়া, এবং এই দুটা ম্যাচে নেইমারকে আমরা অবশ্যই চাই। তার আগে তার মাঠে প্রস্তুতি দেখতে হবে, ফিটনেস দেখতে হবে। সো নেইমার জুনিয়রের মাঠে ফেরার কথা ছিল 4 তারিখে সাও পাওলোর সাথে ম্যাচ দিয়া, বাট সে 29 তারিখে ফিরতেছে ঠিক ভোরবেলা। সম্ভবত এটাই হতে পারে নেইমার জুনিয়রের ফুল নতুন উদ্যমে বিশ্বকাপের আগে মাঠে ফেরা। এখন নেইমার জুনিয়রকে নিয়ে আমাদের সবচেয়ে বড় চিন্তাটা হচ্ছে নেইমার জুনিয়রের ফিটনেসটা, কারণ কার্লো আনচেলত্তি বারবার কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে যে নেইমার জুনিয়রকে ফিটনেস ঠিক থাকতে হবে, নেইমার জুনিয়রের ফিটনেস ঠিক থাকতে হবে। এবং কিছুদিন আগে আমরা দেখছি যে রোমারিও একটা বক্তব্য দিচ্ছে যে নেইমার জুনিয়র 80% ফিট থাকলেও আমি আমার দলে রাখতাম। শুধুমাত্র রোমারিও না, ব্রাজিলের প্রত্যেকটা কিংবদন্তি চাই নেইমার জুনিয়র বিশ্বকাপ স্কোয়াডে থাকুক। কারণ ক্যাসেমিরো সেদিনও বলছে যে নেইমার জুনিয়রকে লাগবে, এবং নেইমার জুনিয়র এমন একজন ফুটবলার যে কিনা দলের পুরো মুহূর্তটা চেঞ্জ করতে দিতে পারে, দলের এনভায়রনমেন্টই চেঞ্জ করে। এবং 2022 সালে কাতারে যেমন মেসির জন্য আর্জেন্টিনার টিম যেভাবে একত্রে খেলছে, আমরা চাই সেইভাবে করে নেইমারের জন্য সাব্বির বিশ্বকাপটা খেলতে। এবং নেইমার জুনিয়র অবশ্যই অপরিহার্য একটা প্লেয়ার, আমাদের সাব্বির বিশ্বকাপ অনুসন্ধান নাই, এবং কার্লো আনচেলত্তি সেটা মনে করে। তার জন্য নেইমার জুনিয়র মাঠে ফিরতে যাচ্ছে, এবং এই যে নেইমার জুনিয়রের মাঠে ফেরাটা, এইটা নিয়ে নেইমার কতটা রিস্ক নিছে আমরা দেখছি। ডিসেম্বর মাসে সান্তোসকে রেলিগেশন জোন থেকে বের করে আনতে ইনজুরি প্রবল নেইমার রিস্ক নিয়ে সান্তোসকে উদ্ধার করছে, রেস্কিউ করছে, যোদ্ধার মতো রেস্কিউ করছে, গোল অ্যাসিস্ট করছে। ডিসেম্বর মাসে সবচেয়ে বেশি গোল করা প্লেয়ার নেইমার জুনিয়র ব্রাজিলিয়ান লিগ। এই জিনিসগুলা হচ্ছে নেইমার জুনিয়রের সাথেই যায়। সো নেইমার জুনিয়র এই মুহূর্তে আমরা যতটুকু জানি তার মূল ফোকাস বিশ্বকাপ কেন্দ্রিক, এবং সে চাই শেষ বিশ্বকাপটা জয় করতে। এবং এই বিশ্বকাপটার জন্য নেইমার দীর্ঘদিন আসলে অপেক্ষা করতেছে, দীর্ঘদিন। সেই 2023 সালে ইনজুরিতে পড়ছে, আর ব্রাজিল দলে ব্রাজিল জার্সি, যে জার্সিটাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে, সেই জার্সিটা আর পরা হয় নাই। এর চেয়ে কষ্ট আর কিছু তার ভিতরে নাই। তো সেই কষ্টটা আসলে অতিক্রম করতে করতে এখন শেষ সময় আসছে, এবং ব্রাজিলের জার্সি পরার অপেক্ষায় নেইমার জুনিয়র। আমরা বিশ্বকাপে তো অবশ্যই চাই, তার আগে চাই মার্চে যে দুটা ম্যাচ আছে, ক্রোয়েশিয়া এবং ফ্রান্স, এই দুটা ম্যাচে যদি নেইমার জুনিয়র ফিরতে পারে, আমরা বিশ্বকাপের আগে নেইমারকে কেন্দ্রিক একটা টিমের কি বলে এনভায়রনমেন্ট আসলে দেখতে পারবো। সো আর বেশি লেট না, নেইমার জুনিয়র অফিসিয়ালি মাঠে ফিরতেছে। এবং এই যে দীর্ঘদিন ইনজুরি পর বড় দিন গেল, সবকিছু মিলাই আমরা জানুয়ারির 29 তারিখে নেইমার জুনিয়রকে মাঠে দেখতে যাচ্ছি, মোটামুটি এটা নিশ্চিত। এবং এই নেইমার জুনিয়রকে নিয়েই আসলে আমাদের শত প্রত্যাশা, শত আয়োজন, বিশ্বকাপের চিন্তা। সো ফিরুক নেইমার জুনিয়র মাঠে, এবং সেটাই হচ্ছে আমাদের একমাত্র আসলে প্রাপ্তি বলেন, একমাত্র চাওয়া বলেন। তার হাত ধরে আমরা চাই ব্রাজিল 26 বিশ্বকাপ জিতুক কার্লো আনচেলত্তির অধীনে। সো আনচেলত্তি এইবার আর কোনো কিছু না ভাবুক, ফোকাস করুক নেইমারের দিকে, ফোকাস করুক বিশ্বকাপের দিকে। আমার কাছে মনে হয় কার্লো যদি নেইমারের উপর ফোকাস করে, নেইমার বিশ্বকাপ এনে দিবে। সো নেইমারের অপেক্ষায় কে কে আছেন অবশ্যই কমেন্টস করেন।